हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी तुम्हारे सकल के स्वागत। आज 7 अक्टोबर 2024 तो 7 अक्टोबर 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব। তো সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওর শেষে একটি প্রশ্ন জিজ্ঞেস করবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন যে ওয়ার্ল্ড কটন ডে কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি 7 অক্টোবর। তাহলে ওয়ার্ল্ড কটন ডে পালিত হয় 7 অক্টোবর অর্থাৎ 7 অক্টোবর। তো প্রতি বছর এই 7 অক্টোবর বিশ্ব তুলা দিবস বা ওয়ার্ল্ড কটন ডে পালিত হয়। তো বিশ্ব তুলা দিবস প্রথম পালিত হয় 7 অক্টোবর 2021। তো তুলা দিবসের উদ্দেশ্য হলো যে তুলা ও তুলা সম্পর্কিত পণ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে, তুলার আন্তর্জাতিক বাণিজ্যকে উন্নীত করা এবং উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলিকে তুলা সাপ্লাই চেন শিল্প থেকে উপকৃত করতে সক্ষম করা। তো 2024 সালের বিশ্ব তুলা দিবসের থিম হলো কটন ফর গুড। তো অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব। 1 অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস হিসেবে, 2 অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে, 4 অক্টোবর পালিত হয় বিশ্ব পশু কল্যাণ দিবস হিসেবে, 5 অক্টোবর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস হিসাবে, 7 অক্টোবর পালিত হয় বিশ্ব তুলা দিবস হিসাবে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কোথার পশমিনা উল জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লাদাখ। তাহলে সম্প্রতি লাদাখের পশমিনা উল জিআই ট্যাগ পেয়েছে। তো জিআই ট্যাগের ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডাকশন ট্যাগ। তো জিআই ট্যাগ হলো একটি ভৌগোলিক সংকেত যা একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান থেকে উদ্ভূত পণ্য বা দ্রব্যকে দেওয়া হয়। জিআই ট্যাগ কার্যকর হয় 2003 সালে। ভারতের প্রথম জিআই ট্যাগ পণ্য হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং চা। এটি 2004 সালে জিআই ট্যাগ পেয়েছিল। ভারতের সবচেয়ে বেশি জিআই ট্যাগ পণ্য রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। এরপর আমরা 2024 সালে যে সমস্ত পণ্য বা দ্রব্যগুলি জিআই ট্যাগ পেয়েছিল সেই সম্পর্কে আলোচনা করছি। তো ত্রিপুরার ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পাচরা জিআই ট্যাগ পেয়েছে। মধ্যপ্রদেশের গোন্ডো পেন্টিং জিআই ট্যাগ পেয়েছে। মহারাষ্ট্রের মিরাজ শহরে তৈরি সেতার ও তানপুরা জিআই ট্যাগ পেয়েছে। মথুরার বিখ্যাত সাঁঝি ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে। আসামের মাঙ্গুলি মুখোশ এবং পাণ্ডুলিপি চিত্রগুলি জিআই ট্যাগ পেয়েছে। ত্রিপুরার উপজাতীয় পোশাক রিসা জিআই ট্যাগ পেয়েছে। উড়িষ্যার সিলভার ফিলিগ্রো জিআই ট্যাগ পেয়েছে। এরপর আমরা লাদাখের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। তো ভারতীয় সেনাবাহিনী লাদাখে পর্বত প্রহার সামরিক মহড়া পরিচালনা করেছে। উল্লাস প্রোগ্রাম এর অধীনে লাদাখ সম্পূর্ণ কার্যকরী সাক্ষরতা অর্জন করেছে। ভারতীয় সেনাবাহিনী লাদাখে খালুবার ওয়ার মেমোরিয়াল খুলেছে। লাদাখে দোসমোচে মহোৎসব পালিত হয়েছে। গীতিকা কোল সিয়াচেনে মোতায়েন করা ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা মেডিকেল অফিসার হয়েছেন। লাদাখে বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ড তৈরি করা হবে। লাদাখের সি বার্কথন ফল জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পাইলট ভিত্তিতে ডিজিটাল ফ্যামিলি কার্ড চালু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানা রাজ্য সরকার পাইলট ভিত্তিতে ডিজিটাল ফ্যামিলি কার্ড চালু করেছে। তো সম্প্রতি তেলেঙ্গানার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছে। তো তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে ভারতীয় আর্ট ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তেলেঙ্গানা পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হয়েছেন বক্সার নির্ঘাত জারিন। নতুন এমএসএমই নীতি 2024 চালু করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তেলেঙ্গানার প্রত্যন্ত বনাঞ্চলে প্রথম কন্টেইনার স্কুল চালু হয়েছে। হায়দ্রাবাদে 2 দিনের গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট 2024 অনুষ্ঠিত হয়েছে। তেলেঙ্গানা সরকার আগামী শিক্ষাবর্ষে একটি স্পোর্টস বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। ইন্ডিয়া ট্রাভেল অ্যাওয়ার্ডস হায়দ্রাবাদ বিমানবন্দর সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি ভাইজাগ ওপেন 2024 এর শিরোপা কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অঙ্গদ চিমা। তাহলে ভাইজাগ ওপেন 2024 এর শিরোপাটি জিতেছেন অঙ্গদ চিমা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে ডাক বিভাগ কার সাথে লজিস্টিক সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অ্যামাজন। তাহলে ডাক বিভাগ অ্যামাজনের সাথে লজিস্টিক সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। তো এরপর আমরা
অ্যামাজন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানব। তো অ্যামাজন হলো একটি মার্কিন ইলেকট্রনিক বাণিজ্য কোম্পানি, যার সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে অবস্থিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা। তো অ্যামাজন প্রতিষ্ঠিত হয় 5 জুলাই 1994 সালে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা হলেন জেফ বেজোস। অ্যামাজনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনের সিয়াটেলে অবস্থিত, মার্কিন যুক্তরাষ্ট্র। এবং অ্যামাজনের বর্তমান সিইও কে রয়েছেন এন্ডি জেসি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আরবিআই এর নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অবিরল জৈন। তাহলে আরবিআই এর নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন অবিরল জৈন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা আরবিআই সম্পর্কে কিছু তথ্য জানব। তো আরবিআই এর ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক হল ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়ী নিয়ন্ত্রণ সংস্থা। আরবিআই গঠিত হয় 1 এপ্রিল 1935 সালে। আরবিআই সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। আরবিআই এর বর্তমান গভর্নর কে রয়েছেন? শক্তিকান্ত দাস। আরবিআই এর জাতীয়করণ কবে হয়, বা আরবিআই এর জাতীয়করণ কোন সালে হয়? 1949 সালে। তো সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে যারা নিযুক্ত হয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করছি। তো অমিত গড় সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। হারুন লোরগট ইউএস ক্রিকেট লিগের কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। জিতেন্দ্র যাদব এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন। কেভিএস মানিয়ান ফেডারেল ব্যাংকের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এনসিআরবি এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন আলোক রঞ্জন। কালিকেশ সিংদেব এনআরএআই এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ফিফা বিশ্বকাপ 2026 এবং ফিফা মহিলা বিশ্বকাপ 2027 এর আনুষ্ঠানিক স্পন্সর হয়েছে কোন কোম্পানি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লেজ। তাহলে লেজ কোম্পানি ফিফা বিশ্বকাপ 2026 এবং ফিফা মহিলা বিশ্বকাপ 2027 এর আনুষ্ঠানিক স্পন্সর কোম্পানি হয়ে উঠেছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্যে কৃষিতে নারীদের ক্ষমতায়নের জন্য কৃষি সখী যোজনা চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ রাজ্যে কৃষিতে নারীদের ক্ষমতায়নের জন্য কৃষি সখী যোজনা চালু করেছে। তো উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে লখনৌ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজ্যপাল হচ্ছে আনন্দীবেন পেটেল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ইরানি কাপ 2024 কে জিতেছে, বা সম্প্রতি ইরানি কাপ 2024 এর শিরোপাটি কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মুম্বাই। তাহলে মুম্বাই রেস্ট অফ ইন্ডিয়াকে হারিয়ে ইরানি কাপ 2024 এর শিরোপাটি জিতেছে। তো আমরা ইরানি কাপ সম্পর্কে কিছু তথ্য জানবো। তো ইরানি কাপ ক্রিকেট খেলার সাথে যুক্ত। ইরানি কাপ স্পন্সরশিপের কারণে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ইরানি ট্রফি নামেও পরিচিত। এটি বিসিসিআই দ্বারা আয়োজিত একটি বার্ষিক একবার প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ। প্রতিটি সিজনে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন এবং রেস্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ একটি বহুরাষ্ট্রীয় দল যা বিভিন্ন রাজ্য দলের খেলোয়াড় নিয়ে গঠিত। বিসিসিআই এর দীর্ঘকালের কোষাধ্যক্ষ এবং সভাপতি জাল আর ইরানির স্মরণে ইরানি কাপটি প্রতিষ্ঠিত। প্রথম ইরানি কাপটি 1959 থেকে 1960 সালের অনুষ্ঠিত হয়েছিল। তো ইরানি কাপের প্রথম সংস্করণে জয়ী দল হয়েছিল মুম্বাই। তো 2024-2025 সংস্করণটি অনুষ্ঠিত হয় একনা স্টেডিয়ামে, লখনৌয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এবং 2024 থেকে 2025 সংস্করণটি কবে থেকে শুরু হয়? 1 অক্টোবর থেকে শুরু হয় এবং শেষ হয় 5 অক্টোবর। ঠিক আছে। তো 2024-2025 সংস্করণের বর্তমান চ্যাম্পিয়ন, অর্থাৎ বর্তমান চ্যাম্পিয়ন কে হয়েছেন মুম্বাই। কাকে হারিয়েছেন? রেস্ট অফ ইন্ডিয়াকে। তো এই নিয়ে 16 বার মুম্বাই দল ইরানি কাপের শিরোপাটি জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশকে নাগাল্যান্ডের 25তম হর্নবিল উৎসবের অংশীদার দেশ করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওয়ালেস। তাহলে ওয়ালেস দেশকে নাগাল্যান্ডের 25তম হর্নবিল উৎসবের অংশীদার দেশ করা হয়েছে। তো এরপর আমরা হর্নবিল উৎসব সম্পর্কে আলোচনা করব। তো হর্নবিল উৎসবটি হলো একটি বার্ষিক উৎসব যা 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত উত্তর পূর্ব ভারতীয় রাজ্য নাগাল্যান্ডে উদযাপিত হয়। উৎসবটি নাগাল্যান্ডের সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, যার জন্য এটিকে উৎসবও বলা হয়। তো হর্নবিল উৎসব প্রথম আমাদের পালিত হয় 2000 সালে 1 ডিসেম্বর। এটি অনুষ্ঠিত হয়
নাগাল্যান্ড রাজ্যের কোহিমা জেলার কিসামা হেরিটেজ গ্রামে। তো 2024 সালের হর্নবিল উৎসবটি এটি 25তম সংস্করণ। তো 2024 সালের হর্নবিল উৎসবে অংশীদার দেশ কে হয়েছেন? ওয়ালেস। এরপর আমরা নাগাল্যান্ড রাজ্য সম্পর্কে জানব। নাগাল্যান্ড রাজ্যের রাজধানী হচ্ছে কোহিমা এবং নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে নেইফিউ রিও এবং বর্তমান রাজ্যপাল হলেন লা গনেসান। এরপর আমরা আসি রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি কেন্দ্রীয় সরকার কয়টি ভারতীয় ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে? 5টি। সম্প্রতি ভারত, নেপাল এবং কোন দেশ ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? বাংলাদেশ। 2024 সালের অক্টোবরে এসসিও এর কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? পাকিস্তানে। সম্প্রতি ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? কেরালাতে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় হাইটেক পুলিশ হেডকোয়ার্টার উদ্বোধন করেছেন? আহমেদাবাদে। নেক্সট, সম্প্রতি ছত্রপতি শিবাজি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পাবেন? প্রদীপ গান্ধী। সম্প্রতি বিমান বাহিনী তার 92তম প্রতিষ্ঠা দিবস কোথায় উদযাপন করবে? চেন্নাই। সম্প্রতি কোন রাজ্যের বোডো নাফাম জিআই ট্যাগ পেয়েছে? আসাম রাজ্যের বোডো নাফাম জিআই ট্যাগ পেয়েছে। 12তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক ফোরাম 2024 কোথায় আয়োজিত হয়েছে? নতুন দিল্লিতে। মহিলাদের টি20 বিশ্বকাপের জন্য কে এআই টুল চালু করেছে? আইসিসি। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যে সম্প্রতি ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।